বন্ধুগণ, আমি আশা করি আপনারা সকলেই জানেন যে কুরকুরের মার্কেটে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু কুরকুরে আমরা কম বেশি কিন্তু খেয়েই রয়েছি। বিশেষ করে বাচ্চারা তো কুরকুরে খেতে খুব বেশি পছন্দ করে। তাই আপনারা যদি একটা কুরকুরের কোম্পানি খুলতে পারেন, সেক্ষেত্রে মাসে কিন্তু অনায়াসেই 4 থেকে 5 লক্ষ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। তো বন্ধুগণ, এই ব্যবসা যদি আপনি একবার করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে আর কখনো পিছনে ঘুরে তাকাতে হবে না। আর এই ব্যবসাটি আপনি যখন করবেন, কিভাবে শুরু করবেন, কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে, কতটা জায়গার প্রয়োজন, কতজন শ্রমিক লাগবে, কি লাইসেন্স লাগবে, যাবতীয় খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে দিতে চলেছি। তো চলুন বন্ধুগণ, বেশি কথা না বাড়িয়ে শুরু করে ফেলবো আমাদের আজকের বিজনেস আইডিয়া। কিন্তু তার আগে আমি একটা কথাই বলবো, অবশ্যই যদি বন্ধুগণ ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখুন বন্ধুগণ, এই কুরকুরের ব্যবসা করতে গেলে অবশ্যই আপনার একটা বড় প্ল্যান্টের কিন্তু প্রয়োজন রয়েছে। কারণ আপনি যেখানে আপনি কারখানাটা খুলবেন, সেই কারখানার জন্য একটা বড় জায়গা না হলে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন না। তো মোটামুটি আপনি ধরে রাখুন 2 থেকে 3,000 স্কোয়ার ফিটের মতো একটা জায়গা হলেই কিন্তু আপনি বিজনেসটি শুরু করতে পারবেন। তো বন্ধুগণ, এই ব্যবসা করতে গেলে আপনার কিছু যন্ত্রাংশের সেটআপ লাগবে। এই সেটআপ বানালে কিন্তু আপনি এই কুরকুরে তৈরি করতে পারবেন। তো প্রথমেই যেটা লাগবে সেটা হলো একটি মিক্সার মেশিন। এই মিক্সার মেশিনের মাধ্যমে আপনি কি করবেন, আপনি চালের গুঁড়ো, ভুট্টার গুঁড়ো এবং বেসন কিন্তু দেবেন, সেটাকে মিক্সড করবেন, তার মধ্যে একটু জল মেশাবেন এবং কিছুক্ষণ পরে তার মধ্যে একটু তেলও মেশাবেন। তা সেটা মিক্সড যখন তৈরি হয়ে যাবে, তারপর কি করতে হবে, আপনার কুরকুরে মেকিং মেশিনের মাধ্যমে দিয়ে দিতে হবে। এই কুরকুরে মেকিং মেশিনের মাধ্যমে দিলেই কিন্তু কুরকুরে কিন্তু প্রস্তুত হয়ে যাবে। তারপর যখন আপনার কুরকুরেগুলো প্রস্তুত হয়ে যাবে, তারপর আপনাকে কি করতে হবে, এটাকে ক্রাঞ্চি বানানোর জন্য আরেকটা মেশিনের মাধ্যমে দিতে হবে। সেখানের মাধ্যমে দিলে আপনার এগুলোকে একটু রোস্টেড করে একটু ক্রাঞ্চি বানিয়ে দেবে। তো এই কুরকুরেকে ক্রাঞ্চি করার পর তারপর আপনার আরেকটা মেশিনের মাধ্যমে দিতে হবে, যেখানে আপনি মশলা বা ফ্লেভার অ্যাড করবেন। তো কীরকম স্বাদের আপনি টেস্ট বানাতে চান, তো সেরকম ফ্লেভার আপনি অ্যাড করেই কিন্তু এই কুরকুরেতে কিন্তু একটা আলাদা টেস্ট নিয়ে আসতে পারবেন। সেখানে চাইলে আপনি নিজস্ব কোম্পানির নিজস্ব সিক্রেট টেস্ট ইউজ করতে পারেন। আবার চাইলে মার্কেটে অনেক রেডিমেড যেগুলো সসেস যেগুলো রয়েছে, সেই ফ্লেভার কিন্তু দিয়েও কিন্তু আপনি আপনার কুরকুরে কিন্তু প্রস্তুত করতে পারবেন। তাহলে এই প্রসেসের মাধ্যমে আপনি এই কুরকুরে প্রস্তুত করে প্যাকেজিং করে কিন্তু মার্কেটে বিক্রি করতে পারবেন। তো এবার বলি যন্ত্রাংশের কত দাম এবং কোথা থেকে কিনবেন। তো এই কুরকুরে মেকিং মেশিনের যে পুরোটা সেটআপের দাম মোটামুটি আপনি 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি এর সাথে একটা প্যাকেজিং মেশিন নেন, কারণ অবশ্যই আপনাকে একটা প্যাকেজিং মেশিন নিতে হবে, এই সেটআপের সাথে আসে না, তো তার দাম মোটামুটি 80 থেকে 1 লক্ষ কি 1.5 লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনি একটি পাউচ প্যাকেজিং মেশিন পেয়ে যাবেন। তো সেই পাউচ প্যাকেজিং মেশিনের মাধ্যমে কিন্তু আপনি কুরকুরেগুলো কিন্তু পাউচের মধ্যে ভরে কিন্তু প্যাকেজিং করতে পারবেন। আপনার এই পাউচগুলো হবে কিছু কিছু হবে 5 টাকার, আবার বানাবেন 10 টাকার, আবার 20 টাকার, আবার আপনি চাইলে কিন্তু বড় বড় প্যাকেট বানাতে পারেন, ফ্যামিলি প্যাক। তো এইভাবে প্যাকেজিং করে কিন্তু মার্কেটে বিক্রি করতে পারেন। আর আপনি আপনার এই কুরকুরেকে কিন্তু নিজস্ব কোম্পানির নাম লোগো দিয়ে কিন্তু ব্র্যান্ডিং করে প্যাকেজিং করে কিন্তু বিক্রি করতে পারেন। এবার বন্ধুগণ, বলা যাক যে এই মেশিন আপনারা কোথা থেকে কিনবেন। তো সিম্পলি আপনারা ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটে গিয়ে কিন্তু সার্চ করতে পারেন যে কুরকুরে মেকিং মেশিন। তো এই অটোমেটিক মেশিনের পুরো সেটআপের দাম মোটামুটি ওই 2 থেকে 2.5 লক্ষ টাকা কিংবা 3 লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন, আমি প্রথমেই বলে দিয়েছি। আর বাংলাদেশের বন্ধুরা যদি মেশিন কিনতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভারতবর্ষ থেকেই মেশিন কিনতে হবে। আর ভারতবর্ষের বন্ধুদের একটা সুবিধা আছে কি, আপনারা যেখান থেকে কিনবেন সেখান থেকে চাইলে কিন্তু আপনারা ট্রেনিংও করতে পারেন, এবং বাংলাদেশের বন্ধুরাও করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে এই দেশে কিছুদিন থেকে ট্রেনিং করে কিন্তু আপনাদের দেশে মেশিন নিয়ে যেতে হবে। আর এবং আপনাদের দেশে নিতে গেলে কিন্তু কিছুটা দাম বেড়ে যাবে, মোটামুটি আপনি 1.5 থেকে 2 লক্ষ টাকা কিন্তু দাম বেড়ে যাবে বাংলাদেশে যদি আপনি মেশিন নিতে চান। এবং বন্ধুগণ, এই মেশিন চালাতে অবশ্যই কিন্তু আপনার কমার্শিয়াল বৈদ্যুতিক কানেকশন নিতে হবে, এবং এর সাথে সাথে অবশ্যই আপনি খাদ্যজাত প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ফিশারি লাইসেন্স এবং ফুড সেফটি লাইসেন্স বানাতে হবে। এর সাথে সাথে অবশ্যই আপনাকে এনওসি নিতে হবে ফায়ার সেফটির, এবং আপনাকে জিএসটি নাম্বার, ট্রেড লাইসেন্স এবং ট্রেডমার্ক রেজিস্ট্রেশন সমস্ত কাগজপত্র বানিয়েই কিন্তু আপনাকে ব্যবসায় নামতে হবে। যদি আপনারা বলেন যে এই কোম্পানি খুলতে আপনার সব মিলিয়ে কত খরচা হতে পারে, যন্ত্রাংশের কথা যদি বলি, মোটামুটি আপনি ধরে রাখতে পারেন 3 থেকে 4 লক্ষ টাকার ইনভেস্টমেন্টেই কিন্তু আপনি সমস্ত যন্ত্রাংশ পেয়ে যাবেন। এবং অন্যান্য কিছু আপনার খরচা হবে, যেমন আপনি যে জায়গাটা, আপনার যদি নিজস্ব জায়গা না থাকে সেখানে আপনি জায়গা কিনতে পারেন বা ভাড়ায় যেতে পারেন। এছাড়া আপনার গোডাউনটা বানাতে যে খরচা আছে, সেই সমস্ত খরচা আমি আর অ্যাড করলাম না এই বিজনেসের কথায়। এবার বন্ধুগণ, আমরা ভিডিও শেষের দিকে প্রায় চলে এসেছি। এবার বলা যাক যে আপনারা কত টাকা লাভ করবেন এবং মার্কেটিং কি করে করবেন। তো লাভের কথা আমি প্রথমেই বলেছি, 4 থেকে 5 লক্ষ টাকা অনায়াসেই ইনকাম করতে পারবেন প্রতি মাসে। তো আপনি পার ডে কম করে কিন্তু 10,000 প্যাকেট উৎপাদন করতে পারবেন।
আর আমি ধরছি আপনি গড়পড়তা প্রতিটা প্যাকেটে 2 টাকা করে প্রফিট করছেন, কারণ আপনি 5 টাকারও প্যাকেট বানাবেন, আবার 10 টাকারও প্যাকেট বানাবেন, আবার 20 টাকারও প্যাকেট বানাবেন। তো জাস্ট আমি গড়ে ধরছি আপনি 2 টাকা প্রফিট করছেন এবং পার ডে আপনি কম করে 20,000 টাকা ইনকাম করছেন এবং মাসে হিসাব করলে কিন্তু আপনার 6 লক্ষ টাকা ইনকাম হচ্ছে। তো এর মধ্যে আপনার কিছু টাকা বাদ যাবে আপনার লেবার কস্ট, আপনি যাদের দিয়ে কাজ করাবেন, এবং কিছু মেনটেনেন্স খরচা রয়েছে, ইলেকট্রিসিটি বিল রয়েছে, সেই সমস্ত খরচা বাদ দিয়ে মোটামুটি কিন্তু আপনি 4 থেকে 5 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন, এই ধরনের যদি আপনি একটা কুরকুরের ফ্যাক্টরি খুলতে চান। আর বন্ধুগণ, এই ধরনের মেশিন দিয়ে শুধু আপনি কুরকুরেই নয়, আরও অন্যান্য কিন্তু স্ন্যাক্স তৈরি করতে পারবেন, সেই সমস্ত স্ন্যাক্সও বিক্রি করে কিন্তু একটা ভালো মোটা টাকা প্রফিট জেনারেট করতে পারবেন। তো এবার বলি এই ব্যবসার শেষ এবং অন্তিম পর্বে যে আপনি মার্কেটিং কি করে করবেন, সেলস কি করে করবেন। যে কোনো ব্যবসার ক্ষেত্রে বিক্রি জিনিসটা কিন্তু আগে দেখতে হয়। তো অবশ্যই এর কিন্তু মার্কেটে ব্যাপক চাহিদা রয়েছে। তো তার জন্য কিন্তু আপনি সমস্ত হোলসেলার বা ডিস্ট্রিবিউটরের মাধ্যমে কিন্তু বিক্রি করতে পারবেন, কারণ আপনি যখন একটা কোম্পানি খুলছেন সেক্ষেত্রে আপনি ছোট ছোট দোকানে ঘুরে ঘুরে তো মাল বিক্রি করতে পারবেন না, কারণ আপনার এক এক দিনই প্রোডাকশন হবে কম করে 7 থেকে 10,000 প্যাকেট কিন্তু আপনি প্রস্তুত করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার হোলসেলার বা ডিস্ট্রিবিউটরের মাধ্যমে কিন্তু আপনার এই সমস্ত জিনিস বিক্রি করতে হবে। আবার যদি বন্ধুগণ চান, আপনি কিন্তু আপনার কোম্পানির প্রথমে ব্র্যান্ডিং করার জন্য অবশ্যই কিন্তু ব্যানার ছাপাতে পারেন, কিছুটা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন। এবং আরেকটা আপনাকে প্লাস পয়েন্ট বা একটা টিপস দিয়ে রাখি যে আপনি যখন প্রথমে হোলসেলার বা ডিস্ট্রিবিউটর খুঁজবেন, সেই ডিস্ট্রিবিউটরশিপের জন্য যে টাকাটা বা চার্জ দিতে হয় তার জন্য অবশ্যই আপনি কিন্তু তাদের ফ্রিতে দিতে পারেন। তাহলে অবশ্যই কিন্তু সে আপনার কোম্পানির কাছ থেকে সে ডিস্ট্রিবিউটর নিয়ে আপনার প্রোডাক্টটি কিন্তু সে বিক্রি করার চেষ্টা করবে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি মার্কেটটা তাড়াতাড়ি ক্যাপচার করে নিতে পারবেন। বন্ধুগণ, আমি ভিডিওতে আপনাদের বলেইছি যে এই প্রোডাক্ট কিন্তু আপনারা চাইলে ইন্ডিয়া মার্ট ওয়েবসাইট থেকে কিন্তু কিনতেই পারেন। এছাড়াও আমি আপনাদের সুবিধার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু ফোন নাম্বার দিয়ে দিলাম সেই সমস্ত সেলারের যারা এই সমস্ত মেশিন বিক্রি করে থাকে। তো আপনারা চাইলে কিন্তু তাদের সাথে সরাসরি কথা বলে কিন্তু এই মেশিন আপনারা কিন্তু কিনতে পারেন। আবার চাইলে তাদের লোকেশনে গিয়ে কিন্তু আপনারা মেশিন দেখে নিতে পারেন এবং সেখান থেকে যদি আপনার পছন্দ হয় তাদের কাছ থেকেও কিন্তু মেশিন আপনারা কিন্তু পারচেস করতে পারেন। এবং এই মেশিন কিন্তু তারা বাংলাদেশ এবং ভারতবর্ষ 2 জায়গাতেই কিন্তু তারা বিক্রি করে থাকে। আর বন্ধুগণ, আপনি যদি আপনার ব্যবসাটিকে আরো বাড়াতে চান, আপনার সেল আরো বাড়বে, তাতে আরেকটা জিনিস আপনি অ্যাড করতে পারেন। দেখবেন যে অনেক এরকম স্ন্যাক্সের মধ্যে কিন্তু ভেতরে ছোট ছোট কিছু খেলনা থাকে। তো আপনি অবশ্যই এর মধ্যে কিন্তু এক একটা করে খেলনা দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিক্রিটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। বাচ্চারা কিন্তু খাবার থেকে খেলনাকে আরো বেশি পছন্দ করে, তাই খেলনার লোভে কিন্তু তারা এই প্যাকেট কিন্তু আরো বেশি করে কিনে থাকবে। তাই আপনি চাইলে কিন্তু এইভাবেও কিন্তু আপনার ব্যবসাটিকে একটা বড় পর্যায়ে কিন্তু নিয়ে যেতে পারবেন। আশা করি বন্ধুগণ আজকের এই ছোট্ট এবং ইউনিক বিজনেস আইডিয়াটি আপনাদের পছন্দ হয়েছে। যদি বন্ধুগণ ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে বন্ধুগণ এরকমই আরেকটি নতুন ব্যবসার মতো ভিডিওতে।